হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে দেখবো যে আমরা এনআইডি কার্ড কীভাবে সংশোধন করতে পারি। আমি প্রথম পর্বে বলেছিলাম যে আমি এনআইডি কার্ড যদি সংশোধন করার কোনো পর্যায়ে পড়ে সেক্ষেত্রে আমি কিন্তু এনআইডি কার্ডটা সংশোধন করে নেব। সো এনার পিতার নাম চেঞ্জ করবে, তো সেজন্য আমি তার পিতার নাম চেঞ্জ করার জন্য অবতীর্ণ হলাম। সো চলুন দেরি না করে শুরু করা যাক। সো আমি কিন্তু নিয়ে রাখছি, সম্পূর্ণ ফাইল কিন্তু এডিট করতে হবে। এডিটে আমাকে প্রথমে ক্লিক করতে হবে এডিটে, এবং আমি কিন্তু ফেস দিয়ে আর কি এনআইডি নাম্বার দিয়ে কিন্তু এখানে আছে এবং এই ফাইলটা কিন্তু ওপেন করে রাখছি। সো আপনারা কিন্তু আগের থেকে ওপেন করে নেবেন, হুটহাট করে কিন্তু বলবেন না যে ভাই এটা আপনি করতে গেলেন, এটা করতে গেলেন, প্লিজ নো। সো আমরা কিন্তু এডিট করার জন্য প্রস্তুত। প্লিজ ফান ওকে, প্রোফাইলে চলে আসলাম। সো আমাদেরকে এখন এডিট করতে হবে পিতার নাম। সেজন্য আজকে আমি সম্পূর্ণ ডিটেলস দেখাচ্ছি আজকে কিভাবে আপনি পিতার নাম সংশোধন করবেন এবং কাগজপত্র কি কি দিতে হবে সেটা কিন্তু আমি আজকেই কনফার্ম করে দেব। সো তার পিতার নাম যেহেতু ভুল, সেজন্য তাকে দিতে নিজের সার্টিফিকেট এবং পিতার এনআইডি কার্ড। সো এনআইডি কার্ড কিন্তু দিতে হবে জেপিজি ফরম্যাটে দিতে হবে, এবং জেপিজি ফরম্যাটে দিবেন। সো আপনাকে 100 কেবির নিচে থাকতে হবে। আপনার 100 কেবির উপরে হলে কিন্তু সেটি অনলাইনে নেবে না। সো আমরা এডিট করার জন্য প্রস্তুত। এখান থেকে আমাদেরকে এবার এডিট করতে হবে, আমাদের প্রোফাইলে যেতে হবে, প্রোফাইল থেকে এডিট বাটনে ক্লিক করতে হবে এবং রকেটে আমরা টাকা পে করে দেবো আজকে। সো আমরা এখানে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করে যেটি চেঞ্জ করব সেটি কিন্তু আমাদেরকে টিক মার্ক করতে হবে। সো আমার বাংলা নামটাও ঠিক আছে, সো আমার ইংলিশ নামটাও ঠিক আছে, আমার জেন্ডার ঠিকই না। সো আমার এক সিস্টারের জেন্ডার মহিলা, ওকে না। আমার ব্লাড গ্রুপ ঠিক আছে, ওকে। বার্থ রেজিস্ট্রেশন নাম্বারও ঠিক আছে, ডেট অফ বার্থও ঠিক আছে, ওকে ওকে। সো আমরা মাদার ইনফরমেশন দেখে নেব যে আপনার কোথায় কোথায় ভুল আছে, এবং সার্টিফিকেটের সাথে মিলিয়ে যদি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা মিলিয়ে নেবেন। সো আপনাদের জন্য অনেক উপকার হবে। কিন্তু আপনার বাবা মার এনআইডি কার্ডে যা যা দেওয়া আছে তাই দেওয়ার কথা ভাববেন। সেক্ষেত্রে ভাবলে পরে আপনার এই কাজটা সম্পূর্ণ দ্রুত হয়ে যাবে। সো যখন মিলবে না সেক্ষেত্রে আপনার এনআইডি সার্ভার থেকে, এনআইডি অফিস থেকে আপনাকে প্রবলেম করবে যে তাদের ডাটা মিলছে না, এরকম মেসেজ কিন্তু আপনাকে দিতে থাকবে। সো আপনার পিতার নাম, মাতার নাম যা যা থাকবে সেটা কিন্তু আপনার এখান থেকে পূরণ করে দেবেন, ওকে। যেহেতু আমার পিতার নাম চেঞ্জ করার প্রয়োজন, সেজন্য আমি ফাদার্স নেমে ক্লিক করলাম। এখান থেকে আমাকে লিখতে হবে এবার। সো যে ডিটেলসটা চাই আমি, আমার সার্টিফিকেট যেটা দেওয়া আছে সেটা কিন্তু আমি এখানে পূরণ করতে হবে। সো আমি পূরণ করতেছি। ইউনিকোড এবং বিজয় বান্ন দিয়ে আপনি কিন্তু এটা লিখে নিতে পারবেন। সো আমি ইউনিকোড দিয়ে লিখতেছি, ওকে। আমি ভুলটা কিন্তু সংশোধন করে দিলাম। সো আপনি এনআইডি দেখে নেবেন এবং আপনার সার্টিফিকেটও দেখে নেবেন, ওকে। সো ফাদার নেম আমরা দেখে নিলাম, আমার সব ঠিক আছে এবং আমি সংশোধন করে দিলাম মাদার নেম। আচ্ছা, ওকে, শুধু বাংলা নেমটা ভুল ছিল, পিতার নাম। সো হয়ে গেল, নেক্সট করলাম। সো আমরা হিরণময় মৃদা শুধুমাত্র চেঞ্জ আপডেট করলাম কিন্তু এটা। সো এখান থেকে নেক্সট ক্লিক করলাম। আমরা যেহেতু টাকা দেই নেই সেক্ষেত্রে কিন্তু আমাদের ডিপোজিট করতে হবে। সো এনআইডি ইনফো কারেকশান রেগুলার ক্লিক করলাম, নেক্সট। এখন আমাদেরকে 230 টাকা পে করতে হবে, তারপরে কিন্তু আমরা এই অপশানটা চেঞ্জ করে যেতে পারবো। সো আমি আগে মোবাইল দিয়ে 230 টাকা পে করে নিচ্ছি। সো আমরা মোবাইলে চলে আসলাম, যেহেতু আমরা ফি দিব 230 টাকা। আচ্ছা, বিল পে অপশানে ক্লিক করতে হবে, আমাদের বিলার আইডি খুঁজতে হবে। বিলার আইডি 1000, এনআইডি সার্ভারের ইসি ইলেকশন কমিশনার বাংলাদেশ। সো আমি ক্লিক করলাম, আমাদের বিলার আইডি কিন্তু 1000। সো বিলার নাম কিন্তু চলে আসলো। এবার আমাদের কিন্তু এনআইডি নাম্বারটা পূরণ করতে হবে। যেহেতু স্মার্ট নাম্বার, যাদের পুরনো এনআইডি তারা কিন্তু তাদের জন্ম সালটা কিন্তু এখানে যোগ করতে হবে। সো আমার এনআইডি নাম্বারটা কিন্তু আমি লিখছি এখানে 6912561559, ওকে। এখানে অ্যাপ্লিকেশন টাইপ আমাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করতে হবে। সো আমি যেহেতু এনআইডি ইনফো কারেকশন করছি, 1 নম্বরটা
আর যারা যদি অন্য আদারওয়াইজ যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনারা বোথ ইনফরমেশন আছে, আদার ইনফরমেশন আছে, সেগুলো দিয়ে দেবেন। যেহেতু আমি শুধুমাত্র ফাদার নাম চেঞ্জ করছি সেজন্য একটাই আমাকে সিলেক্ট করে দিতে হবে। সো এখানে ঠিক আছে ক্লিক করলাম, আমি এখানে 1 সিলেক্ট করে দিলাম। ওকে, এবার কার জন্য, আপনার নিজের জন্য কিংবা অন্যের জন্য? সো এখানে নিজের জন্যই ক্লিক করলাম। আমি যে ফোনটা দিয়ে আর কি ট্যাপ করছি সেটা হলো আমার ফোন না, সো তার ফোন, সেজন্য আমি এখান থেকে আমার জন্যই ক্লিক করে দিলাম। সো ঠিক আছে ক্লিক করলাম। এখান থেকে আমাকে পিন দিতে হবে। সো আমি পিন দিলাম, দিয়ে ট্যাপ করছি। ওকে, অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন। হ্যাঁ, ওকে, ঠিক আছে, আমি ক্লিক করব। সো আমরা কিন্তু পেমেন্ট করে ফেললাম। সো এখান থেকে আমাদের একটু রিফ্রেশ করতে হবে। আমি একটা রিলোড দিই। ওকে, আমার ড্রাফট বক্সে আছে, আমি এখান থেকে এডিট ক্লিক করলাম। সো কন্টিনিউ করলাম, যেহেতু আমি পে করে দিয়েছি। ওকে, আমার কিন্তু ডিটেলস এভাবে আছে। নেক্সট করলাম। ওকে, নেক্সট। দেখুন ইউ হ্যাভ টোটাল ডিপোজিট 230 টাকা। আমি যেহেতু 230 টাকা পে করে দিয়েছি, এখান থেকে এনআইডি ইনফো কারেকশান। ওকে, রেগুলার। আমি নেক্সট করলাম। চতুর্থ ধাপে আমাদেরকে ডকুমেন্ট দেওয়ার পালা। ওকে, আমি যেহেতু এখন সংযুক্তি কী দেবো সেটা আমাকে দিতে হবে, যেহেতু আমি পিতার নাম কারেকশন করার জন্য আজকে এখানে অ্যাপ্লিকেশন করেছি। তো আমাকে দিতে হবে পিতার এনআইডি কার্ড, দেন নিজের এনআইডি কার্ড এবং এসএসসি সার্টিফিকেট। ওকে, পিতার এনআইডি কার্ড আমাকে দিতে হবে। সো এখান থেকে আমি আদার সিলেক্ট করব, আদার সিলেক্ট করে এনআইডি কার্ডটা দিয়ে দেবো। ওকে, এনআইডি কার্ড, পিতার এনআইডি কার্ডটা আমি দিয়ে দিলাম। যেহেতু আমি পিতার নাম সংশোধন করছি সেজন্য এনআইডি কার্ডটা দিয়ে দিলাম। সো এখান থেকে আমার নিজের এনআইডি কার্ডটা দিয়ে দেবো, যার সংশোধন করব তার এনআইডি কার্ডটা। ওকে, দিয়ে দিলাম। আপলোড হচ্ছে। লাস্ট আমরা দিব যে এসএসসি সার্টিফিকেট ছিল সেটা। ওকে, আপলোডে ক্লিক করলাম, এসএসসি সার্টিফিকেট সিলেক্ট করে ওকে করে দিলাম। সো আপলোড হয়ে গেল। এখান থেকে আমাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে। একবার দেখার পালা আমরা কি সংশোধনের জন্য চেয়েছি। শুধুমাত্র মডিফাই চেয়েছি, পিতার নামটা চেঞ্জ। সো আমাদের সব কিছু ঠিক আছে, আমরা কিন্তু এখান থেকে সাবমিট করে দেব। ওকে, সাবমিট করে দিলাম। এনআইডি সার্ভার থেকে 105 মেসেজ পাবো, তখন আমরা কম্পিউটার থেকে এনআইডি কার্ডটা আবার ফেস দিয়ে তুলতে পারবো এবং সংশোধনের কিন্তু মোবাইলে এসএমএস তারা দিয়ে দেবে। সো 7 দিন পরেই কিন্তু আপনার মেসেজটা পাবেন। সো এখন আমাদেরকে, এটা আমাদের পেন্ডিং অবস্থায় আছে, আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে এবং আপনার নিকটস্থ উপজেলায় যেতে পারেন, গিয়ে আপনি ওখান থেকে এনআইডি সংশোধন হওয়ার পরে ওইটাকে ওখান থেকে তুলতে পারেন, বাট আপনি নিজের কম্পিউটার থেকেও তুলতে পারেন। সো এই ছিল টিউটোরিয়াল। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।